আর বিবাহ রামচন্দ্র হলেন আদিবাস, তব কীর্তি সত্য পালিতে রাম জানে বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানকী, আর তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী। উপরের বীরতাঙ্গ, নিচে তাকাবালি, আর তাহাতে না চলিতে পারে ননির পুতুলি। ভাঙিল তো রোল ডালগ লক্ষণ ধর শিরে, আর যাব ছায়াই লক্ষ্মী চল ধীরে ধীরে। পঞ্চবটির বলে রাম গয়ালে তুলি রাহা বালি, রাম সীতায় আছেন বসে লক্ষণ প্রহরী। শূর্পণখায় এলো একদিন আরে পুষ্প অন্বেষণে, নাক কান কাটিল তার ঠাকুর লক্ষণে। পটচিত্রের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। আগে এই পটের মাধ্যমে ধর্মীয় গল্প প্রচার হতো, আজও সেই ধারাই বহমান। পশ্চিম মেদিনীপুর জেলার শান্ত সবুজে ঘেরা এক গ্রাম পিংলা। শতাব্দী ধরে এখানকার মানুষ রঙে গানে গল্প বলেন, সেই গল্পই পটচিত্র। নমস্কার, আমার নাম বাহাদুর চিত্রকর। নয়া পিংলা পটচিত্র শিল্পগ্রামে বসবাস করি। পটচিত্র বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। মানুষ যখন কথা বলতে জানতো না, তখন থেকে পটচিত্র শুরু। গুহার মধ্যে একই রাখতো কোন জঙ্গলে খাবার রয়েছে, কোন জঙ্গলে হিংস্রজন্তু রয়েছে, কি কি শিকার করতো, সেসব বিষয় সব কিন্তু একই রাখতেন গুহার মধ্যে। সেই সময় কোনো কেমিক্যাল রং ছিল না, তো গাছপালা, ফলমূল, পাথর দিয়েই রং তৈরি হতো। সেই রং এখনো পর্যন্ত আমাদের পটচিত্রতে হয়ে আসছে। পটচিত্র আমরা গল্প এবং গান বেঁধে আমরা সেটাকে দেখি যে এইটা এতগুলো ছন্দে হবে, তখন আমরা সেই মাপে কাগজ জুড়ে তারপরে আমরা গান বেঁধে পটচিত্র আঁকি, যাতে মানুষকে বোঝানো যায় এই দৃশ্যগুলো করলে মানুষ সহজে বুঝতে পারবে। পটচিত্র প্রাচীনকালের সাংবাদিক ছিলেন, বা যে কোনো ঘটনা ঘটলে সেগুলো গ্রামে গ্রামে প্রচার করা পটচিত্র শিল্পীদের কাজ ছিল। সে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, বা রামায়ণ মহাভারতের উপরে হোক, বা রাজা মহারাজারা যেসব থিম দিতেন সেগুলো গ্রামে গ্রামে প্রচার করা হতো। তার বিনিময়ে চাল পয়সা দিয়ে মানুষ রোজগার করে খেত। 30টা ফ্যামিলি রয়েছে পটচিত্র শিল্পী, প্রায় কাছাকাছি 100 বছর এখানে বসবাস করছে। তো ছেলে মেয়ে টোটাল এরকম 400 জন মতন হবে শিল্পী আছে। তো তারা এখানে সবাই পটচিত্রই আঁকে। পটচিত্রের রেখা সরল কিন্তু ভাব গম্ভীর। প্রতিটি ছবি বলে এক গল্প, কখনো ধর্ম, কখনো সমাজ, কখনো মানুষ। এটা ধরো রাধা কৃষ্ণ, এর মধ্যেও গান আছে, সবের মধ্যেই গান আছে। তো আমি একটু গান করেই শোনাচ্ছি। তো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল, না জানি কোন কালার সনে মন মজেছে, কদম গাছের তলায় আবার বংশী বাজাই কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল, চুড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পাখি দিয়া, আরে নানা জাতি বাজের মালা চুড়োয় বেরিয়া, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। এই রাধাকৃষ্ণর গল্প। এদেরকে নিয়ে তো সরকার প্রচুর ভাবছে, কেন যে আমরা এই হাতের কাজ করি, এর মধ্যে আমাদের সব ন্যাচারাল, এগুলো ন্যাচারাল কালার উপরে কাজ করেছি। এটা রাধাকৃষ্ণর উপরে, ওর মধ্যেও গান আছে। এটা ট্রাইবাল ডান্স, এটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের উপরেই মানে
আলাদা আলাদা তৈরি করা হয়েছে কাগজের উপরে। তারপরেও একটা বানিয়েছি ধরো এই কেটলির উপরেও আমরা কাজ করি। তারপরে মগে জলখাবার মগ, তারপরে কলসির উপরে কাজ। এরকম করে আমরা বিভিন্ন জিনিসের উপরেই প্রোডাক্টটা আলাদা আলাদা বানাই। তো আমাদেরকে সরকার প্রচুর ধরনের তুলে ধরেছে। তো এবং গানও আমি নিজেও গানও রচনা করি, মানে গান করি, রচনা করেই গান করি। ধরো আমি 9/11-এর উপরে করেছি, সুনামির উপরে করেছি। তারপরে ধরো এই যে ওই দিল্লিতে যে নির্ভয়া হয়েছিল তার উপরেও করেছি। আর তোমার এই যে এখন যেটা তোমার ওই এতে হয়েছে আরজি করে, ওটাও আমি বানাচ্ছি। তো এরকম করেই আমি গানও রচনাও করি, গানও লিখি এবং তার উপরে পটও করি। প্রতিটি পট তৈরি হয় যত্নে ও ঐতিহ্যে। শিল্পীরা নিজেরাই বানান কাপড়, আঠা ও রং, কোনো কিছুই কৃত্রিম নয়। কিভাবে রং তৈরি করি আর কোন কোন কালারে আমরা কাজ করি সে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তৈরি করে। এই যে এটা আছে যেমন কাঁচা হলুদ, আমরা একসঙ্গে এত কাঁচা হলুদ নিয়ে সেটা শিলের মধ্যে আমরা থেতো করে রস বার করিয়ে। আর এটা দেখছেন এটা অপরাজিতা ফুল কিনে নিয়ে এসে আমরা অপরাজিতা ফুল এই নীলটা সাদাটা ফেলে দিয়ে নীলটা নিয়ে অনেক একসঙ্গে এই নীলটা আমরা এই নারকেল মধ্যে রসটা বার করি এই মালার মধ্যে দিয়ে শুকলা করলাম। এই যে দেখছি জমে আছে, এটা আমরা সিম পাতা থেকে কুন্দুরি পাতা হিঞ্চে পাতা থেকে আমরা সবুজ কালারটা তৈরি করি। আর এটা দেখাচ্ছি, এটা দেখো সবুজ পাতা দেখতে পাচ্ছেন, এটা থেকে কি রংটা বাড়ে আপনারা দেখুন। এটা সেগুন গাছের পাতা। আর এই যে ফলটা দেখছেন এটা সিন্দুর ফল, কেউ সিন্দুর ফলও বলে আবার কেউ লটকম বলে। এটা থেকে আমরা লাল কালারটা। আমরা তো জানি যে আপনাদের প্রজন্মের লোকরা তো এত সুন্দর আঁকা এগুলো তো আপনারা পারেনই। তো আপনাদের কি মনে হয় যে নতুন প্রজন্ম কিভাবে এটাকে শিখছে নতুন ভাবে, এবং আপনারা কিভাবে এটাকে শেখাতে পারছেন কতটা ভালো করে, তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আমরা এইসব কাজ নিয়ে আমাদের সবকিছু আমরা করি, আমাদের বাচ্চারা করছে, তার বাবার কাছ থেকে শিখছে। আর এই কাজের উপরে আমাদের সবকিছু নির্ভর। তো এইগুলা বিভিন্ন রকমের হচ্ছে, পটের উপরেও হচ্ছে, কাগজের উপরে, তারপর কাঠের উপরে, কাপের উপরে, ওড়নার উপরে, টি শার্টের উপরে, এইরকম করে আমরা কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। যত এই কাজটা তুলা থাকবে আমাদের বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। যে পরিবর্তন আমরা না থাকলে আমাদের বাচ্চারা করে খেতে পাবে। বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এইখানে আমাদের এই রিসেপশন একটা পাকার ঘর আছে, ওইখানে আমাদের ওখানে বাচ্চাদের ট্রেনিং হয়। তারপরে কেউ যদি ব্যক্তিগত করায় বাড়িয়ে যে আমি অনলাইনে শিখবো, অনলাইনে শেখা হয় আপনাদের মতন। এই দিল্লিতে, বোম্বাইতে, কলকাতা থেকে আমাদের অনলাইন থেকে শেখানো যাচ্ছে। বড়রাও শিখছে বাচ্চাদের। হ্যাঁ বলছে আমরা না যেতে পারলে আমরা অনলাইন থেকে শিখবো। আজ নতুন প্রজন্ম হাতে তুলেছে তুলির দায়িত্ব। তারা স্কুলে, কর্মশালায় শিখছে এই ঐতিহ্য। আমরা চাই এই পিংলার নাম যেন চিরকাল বেঁচে থাকে তাদের নতুন প্রজন্মের হাত ধরে। বলো, আমার নাম শামসুন্দর চিত্রকর। আমি 5 বছর বয়সে পটের সঙ্গে যুক্ত, এখন 86 বছর বয়স, এখনো পটের কাজ চলছি। আমি রাজ্যে প্রথম পুরস্কার পেয়েছি, রাজ্য পুরস্কার। আমাদের ঈদের 4-5টা আগে বাড়ি ছিল, 3-4টা বাড়ি ছিল, তার পাশে ছোট ছোট কুড়িয়া বাড়ি। আমরা সকাল হলে চলে যেতাম গ্রামে, তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসতাম। খুব আমরা কষ্ট, খুব এই জায়গাটার মধ্যে বাড়ি ছিল আমাদের। তো তখন তো ওই প্রত্যেক বাড়িতে ডিগ্রি চাল আদায় করে আনতাম, রাত্রে খাওয়া দাওয়া হতো, সাংবাদিকরা আসতাম, তারা আমাদের লিখালিখি হতো। এখন অনেক দিনের পেপারও আমার পেপার দেখানো আছে, পেপার টেপার দিত। জায়গা কথা বল, জায়গা তো সরকার দেবে না, জায়গা সরকার দেবে না। এখান থেকে 10 কিলোমিটার দূরে ভূতপুকুর বাড়ি, ধরলাম ওই জায়গাটা রয়েছে, ওর নাম হচ্ছে ভূমিক, ও জায়গা নিয়েছে।
সেই জায়গার মেয়ে সরকারি সংস্থা হলো। ওই যে ডিএম অমিত কিরণ দেব এদিকে আছে, তো উনি সমিতিটা করে দিয়েছিল। দেওয়ার পরে সেই সমিতিটা আজ অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী লোকে এখানে আসছে, এখানে সরকারি মেলা হয়। সরকার যে 10-12 লাখ টাকা খরচা হয় বছরে, সেগুলো সব সরকার বহন করে। আর এই ইতিহাসটা আগে যারা বয়স্ক পটুয়ারা ছিল ওরা মারা গেছে, ওরা তো সমিতিটা আমি প্রথম থেকেই আমি করেছি, তো এখনো আছি। এখন ছিল মেয়েরা তারা করছে, কিন্তু লোক এসে জিজ্ঞাসা করলে এটা বিখ্যাত কি করে হলো বলতে পারবেন, জানেন। জানো এটা তোমাদের বাড়ি, আমরা চলে এলাম। এসে বাবু আপনারা পর দেখুন পাটের গান শুরু করছি। দেখুন আর লক্ষ্মী জানে তো মনসে জগতে গৌরী জয় বিশ্ব হরি, আর পদ্ম ফুলে জন্ম মায়ে মনসা কুমারী। নাগের হলো খাট পালঙ্ক, নাগের সিংহাসন, আর মঙ্গল আর পিঠে দেবীরে আসন। আর চোখে চাইবে না মচড়ায় দাঁড়ি, আর কাঁধে করে নাচবে না বাড়ি। এভাবে পুরো গান, গান করে দেখালে এটি হচ্ছে আমাদের পটচিত্রের জীবিকা। আমরা ছোটবেলা, এখন গ্রামে আর যেতে পারিনি, বয়স হয়ে গেছে, এইখানে বসে বসে গান করি। এটা হচ্ছে আমার কর্মশালা, বিভিন্ন গাছপাতা রং দিয়ে ছবি আঁকি, গানগুলো করি, আর আমি গান লিখি। এটা যেমন পৌরাণিক গান, যেমন অনেকে বলে পটচিত্র কি, ছবি কি পটচিত্র বলে না, ছবি আলাদা, আর্ট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কমার্শিয়াল আর্ট, একটা হচ্ছে ফাইন্যান্স আর্ট, এটা হচ্ছে ফোক আর্ট। আগে গল্প, তারপরে গান, তারপরে আসলে ছবি। গানের সঙ্গে যেমন ছবির সঙ্গে মিল থাকে, মানে ছবি দেখে যে ছবি কমার্শিয়াল আর্ট, ছবি দেখে ছবি করবি, এতে গান গল্প কিছু নেই, এটা কমার্শিয়াল আর্ট। এই শিল্পীদের জীবনের একমাত্র অবলম্বনই হলো এই শিল্প। কখনো কষ্ট, কখনো আনন্দ, সবই পটে ফুটে ওঠে। পিংলার মাটিতে যে রং মিশে আছে তা শুধুই শিল্প নয়, তা এই সমস্ত মানুষের আশা, ইতিহাস আর হৃদয়ের গল্প।